একবার ভেবে দেখো দেখি, একজন দরিদ্র মেয়ে যার অনেকদিন ঠিকমতো খাওয়ারও জুটতো না, যে দেশে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকারই ছিল না, সেই মেয়েই একদিন পৃথিবীর প্রথম নারী নোবেলজয়ী হন। এটা কি বিশ্বাসযোগ্য? শুধু তাই নয়, তিনি এমন এক আবিষ্কার করেন যা আজও লক্ষ লক্ষ ক্যান্সার রোগীর জীবন বাঁচাতে সাহায্য করেছে। হ্যাঁ, এটি অবিশ্বাস্য নয়, এটি গল্পের মতো লাগলেও এটি কিন্তু বাস্তব সত্যি। এটি মাদাম কুরির অবিশ্বাস্য গল্প। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনি দেখছেন জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যাভবনের শিক্ষামূলক উপস্থাপনা। আজ আমরা জানব একজন অসাধারণ নারীর গল্প, যিনি দারিদ্র্য, বৈষম্য এবং অসংখ্য বাধা পেরিয়ে বিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি বিশ্বের প্রথম নারী নোবেলজয়ী, একমাত্র ব্যক্তি যিনি দুটি ভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে নোবেল পুরস্কার অর্জন করেছেন এবং মানবতার কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন। তো চলুন শুরু করি মাদাম মেরি কুরির অনুপ্রেরণাময় জীবনের গল্প। 1867 সালের 7ই নভেম্বর পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে জন্মগ্রহণ করেন মারিয়া স্ক্লোদোভস্কা, যিনি পরে বিশ্বজুড়ে মাদাম মারি কুরি নামে পরিচিত হন। তার বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন। ছোটবেলা থেকেই বিজ্ঞান ও শিক্ষার প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়, কিন্তু তার শৈশব মোটেরও সুখের ছিল না। তখন তিনি পোল্যান্ডে ছিলেন, রাশিয়ার শাসনের অধীনে। স্বাধীনতার আকাঙ্ক্ষা, রাজনৈতিক অস্থিরতা এবং পারিবারিক আর্থিক সংকট সবকিছুই তার জীবনে বড় বাধা হয়ে দাঁড়ায়। মাত্র 10 বছর বয়সে তিনি তার মাকে হারান। এরপর পারিবারিক আর্থিক অবস্থা আরো খারাপ হতে শুরু করে। তিনি বলেছিলেন, স্বপ্ন দেখতে কখনো ভয় পেও না, কেউ তা কেড়ে নিতে পারে না। তখন পোল্যান্ড ছিল রাশিয়ার শাসনের অধীনে। স্বাধীনতার আকাঙ্ক্ষা, রাজনৈতিক অস্থিরতা এবং পারিবারিক আর্থিক সংকটে সবকিছুই তার জীবন বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই সময় রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছায়। বিদ্রোহ, প্রতিবাদ, নিপীড়ন ছিল সেই সময় নিত্য দিনের ঘটনা। মাত্র 10 বছর বয়সে তিনি তার মাকে হারান। এরপর পারিবারিক আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। মায়ের মৃত্যুর পর অভাব অনটন ছিল তাদের প্রতিদিনের সঙ্গী। এদিকে পোল্যান্ডের মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখত এবং যুব সমাজ গোপনে স্বাধীনতার আন্দোলনে অংশ নিত। সেই সময় পোল্যান্ডে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ ছিল না, কিন্তু মেরি স্বপ্ন দেখা বন্ধ করেননি। তিনি গৃহশিক্ষকতার কাজ করেন এবং নিজে বড় বোন ব্রোনিয়ার পড়াশোনার খরচ বহন করেন। মারিয়া তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য অনেক কিছু ত্যাগ করেছিল। তিনি গৃহশিক্ষকতার কাজ করেছিলেন, অল্প টাকায় জীবনযাপন করতেন, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় তার স্বপ্নকে পূরণের পথে এগিয়ে নিয়ে গেছিল। দুই বোনের মধ্যে একটি চুক্তি হয়েছিল। প্রথমে মেরি কাজ করে ব্রোনিয়াকে ডাক্তারি বানাবেন এবং পরে ব্রোনিয়া মেরির উচ্চশিক্ষার খরচ বহন করবেন। অবশেষে 1891 সালে তিনি ফ্রান্সের প্যারিসে যান এবং সোরবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। চরম দারিদ্রতার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে যান। অনেক সময় খাওয়ার পর্যন্ত জোটেনি, কিন্তু তার লক্ষ্যে তিনি অবিচল ছিলেন। চরম দারিদ্রতার মধ্যে তিনি জীবনযাপন কাটাতেন। ঠান্ডা ঘর, ক্ষীণ আলো এবং পুরনো কাপড়, এটি ছিল তার সঙ্গী। শীতের দিন জ্বালানি কিনতে না পেরে কাগজ পুড়িয়ে ঘর গরম করত। খাওয়ারের অভাব ছিল, অনেক সময় খাওয়ার পর্যন্ত জোটেনি। কখনো শুধু রুটি, কখনো শুধু চা, দুধ খেয়েই দিন কেটেছে। তবুও পড়াশোনায় থামেনি একদিনও। অদম্য ইচ্ছা শক্তি ছিল। তিনি দিনে ক্লাস করতেন, রাতে পরীক্ষাগারে কাজ করতেন এবং পড়াশোনা করতেন। এই অসীম পরিশ্রম, তার দৃঢ় সংকল্প তাকে একদিন মহান বিজ্ঞানী করে তোলেন।
মেরি কুরি বলেছিলেন, জীবনে কোনো কিছুই ভয় পাওয়ার নয়, বুঝতে হবে, সময়ে সেটিকে বুঝে নিতে হবে, এরপর তা করতে হবে। প্যারিসে পড়াশোনার সময় তার পরিচয় হয় বিজ্ঞানী পিয়ের কুরির সঙ্গে। একই গবেষণার প্রতি ভালোবাসা তাদের কাছাকাছি নিয়ে আসে। 1895 সালে তার বিয়ে হয়। এরপর তারা একসঙ্গে বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেন। 1898 সালে মেরি এবং পিয়েরি দুটি নতুন মৌল আবিষ্কার করেন। প্রথমটির নাম দেন পোলোনিয়াম, নিজের জন্মভূমি পোল্যান্ডের সম্মানে, এবং দ্বিতীয়টির নাম দেয় রেডিয়াম। রেডিয়াম ছিল অত্যন্ত শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ। এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। ক্যান্সারের চিকিৎসায় রেডিয়ামের ব্যবহার শুরু হয়, যা আজও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ। রেডিয়ামের বৈশিষ্ট্য হলো অত্যন্ত শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ। এটি থেকে নির্গত রশ্মি ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম। রেডিয়াম নিজের থেকে তাপ উৎপন্ন করে এবং আলো নিঃসরণ করে। 1 গ্রাম রেডিয়াম থেকে কোটি কোটি গুণ বেশি শক্তি নির্গত হয়। রেডিয়াম এবং পোলোনিয়ামের আবিষ্কার মানবজাতির জন্য এক অমূল্য সম্পদ। এটি কেবল বিজ্ঞানের অগ্রগতি নয়, অসংখ্য ক্যান্সার রোগীর জীবন বাঁচানোর পথ খুলে দিয়েছে। ক্যান্সারের চিকিৎসায় রেডিয়ামের ব্যবহার। রেডিয়াম থেরাপির দ্বারা ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। অপারেশনের সাথে রেডিয়েশন চিকিৎসা রোগীর সুস্থতার সম্ভাবনা বাড়ায়। ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন আজও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। 1903 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পান অরি বেকরেল, পিয়ারি কুরি এবং মেরি কুরি। এটি ছিল ইতিহাসে প্রথমবার যখন কোনো নারী নোবেল পুরস্কার অর্জন করেন। এরপর 1911 সালে রসায়ন বিজ্ঞানের নোবেল পুরস্কার পান মেরি কুরি। এখনো পর্যন্ত তিনি একমাত্র ব্যক্তি যিনি দুটি ভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। তার বিখ্যাত উক্তি হলো, বিজ্ঞানের পথে কোনো শর্টকাট নেই, কেবল পরিশ্রম, ধৈর্য এবং ভালোবাসা, এই তিনেই সাফল্য আসে। প্রথম বিশ্বযুদ্ধের সময় মাদাম কুরি শুধু গবেষণায় বসে থাকেননি। তিনি মোবাইল এক্স-রে ইউনিট তৈরি করেন, যেগুলি যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের চিকিৎসায় ব্যবহৃত হতো। তিনি নিজে গাড়ি চালিয়ে যুদ্ধক্ষেত্রে যেতেন, হাজারেরও বেশি নারীকে এক্স-রে প্রযুক্তির প্রশিক্ষণ দেন। তিনি নিজের গবেষণার কোনো পেটেন্ট নেননি, কারণ তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান মানুষের জন্য, ব্যবসার জন্য নয়। দীর্ঘদিন তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করার ফলে তার শরীরের বিকিরণে প্রভাব পড়তে শুরু করে। 1943 সালের 4 জুলাই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আজও তার ব্যবহৃত নোটবুক এবং গবেষণাপত্র এতটাই তেজস্ক্রিয় যে বিশেষ সুরক্ষা ছাড়া সেগুলি স্পর্শ করা যায় না। তার উত্তরাধিকার আজও অম্লান। বিজ্ঞানের প্রতি অবিচল নিষ্ঠা ও পরিশ্রম প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রেরণা জাগায়। নারী শিক্ষার অগ্রদূত হয়ে তিনি প্রমাণ করেছেন নারীরাও পারে বিশ্বকে বদলে দিতে। মানবতার জন্য বিজ্ঞানকে উৎসর্গ করে তিনি হয়ে আছেন চিরস্মরণীয়। মাদাম কুরি বলেছেন, আমি আমার জীবনে একটি বিষয় নিশ্চিত জেনেছি, কোনো কিছুই ভয় পাওয়ার মতো নয়, শুধু বোঝার মতো। মাদাম কুরির জীবন আমাদের শেখায়, দারিদ্র্য সাফল্যের বাধা নয়, নারী কখনো দুর্বল নয়। জ্ঞান মানুষের কল্যাণে ব্যবহার করাই একজন প্রকৃত বিজ্ঞানীর পরিচয়। তিনি শুধু একজন বিজ্ঞানী নন, তিনি ছিলেন সাহস, অধ্যবসায়, মানবতা এবং আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক। মাদাম মারি কুরি আমাদেরকে যা শিখিয়েছে, স্বপ্ন দেখো, বড় স্বপ্ন দেখো। দারিদ্র্য কখনো সাফল্যের বাধা নয়। জ্ঞান মানুষের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত বিজ্ঞানীর পরিচয়। পরিশ্রম, সাহস ও অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি। বিজ্ঞান মানুষের জন্য, ব্যবসার জন্য নয়। মাদাম মারি কুরি। রিপ্রেজেন্টেড বাই জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যা ভবন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। জ্ঞানই শক্তি, বিজ্ঞানই উন্নতি। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক শিক্ষামূলক ভিডিওতে।